ভাইস চেয়ারম্যান হিসাবে পদপ্রার্থী হিসাবে হাফেজ রবিউল ইসলাম, সহসভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ সাভার উপজেলা শাখা। হযরতের কাছ থেকে হাত পাকা নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। 1 নম্বর সাপাহার সদর ইউনিয়ন থেকে চেয়ারম্যান প্রার্থী মাওলানা আব্দুর রাজ্জাক, প্রশিক্ষণ সম্পাদক সাপাহার উপজেলা শাখা। 2 নম্বর তিলনা ইউনিয়ন থেকে চেয়ারম্যান প্রার্থী হাফেজ নুরুন নবী, সাধারণ সম্পাদক তিলনা ইউনিয়ন। 3 নম্বর ইউনিয়ন গোয়ালা ইউনিয়ন, চেয়ারম্যান মাওলানা মোহাম্মদ নুরুজ্জামান কে হাত পাকা নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। 4 নম্বর পাতারি ইউনিয়ন, চেয়ারম্যান মাওলানা মোহাম্মদ সাইদুর রহমান, সহসভাপতি ইসলামী আন্দোলন পাতারি ইউনিয়ন। 5 নম্বর ইউনিয়ন আইহাই ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসাবে মোহাম্মদ খায়রুল ইসলাম, সহসভাপতি আইহাই ইউনিয়ন। 6 নম্বর শিরন্টি ইউনিয়ন চেয়ারম্যান মোহাম্মদ ইসমাইল হোসেন। সাথে হাত পাকা নেওয়ার সাথে আমি এই সাপাহারবাসীর কাছে একটা অঙ্গীকার নিতে চাই। আপনারা কি অঙ্গীকার করতে পারেন? আমাদের আমিরকে কি আশ্বস্ত করতে পারেন যে আগামী জাতীয় সহ স্থানীয় নির্বাচনে এই সাপাহার প্রান্তিক এলাকা থেকে হাত পাকার বিজয় আমরা দেখাতে পারবো? ইনশাআল্লাহ পারবেন, ইনশাআল্লাহ। হাত পাকা যাদের কাছে আছে একটু স্লোগান দিতে পারবো? আমাদের আমিরের মার্কা কি আছে? আশ্বস্ত করলাম ইনশাআল্লাহ, এবং 2 জনের মেম্বার প্রার্থীও আছেন ইনশাআল্লাহ আমাদের তারা, এবং আগামী দিনে 3 জন করে প্রত্যেক ওয়ার্ডে মেম্বার প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। অতি সত্বর আপনারা চূড়ান্ত করে গণসমাবেশের এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নওগাঁ জেলা শাখার সংগ্রাম। এই বাংলাদেশের মধ্যে আপনারা দেখেছেন ওবায়দুল কাদের সাহেব আওয়ামী লীগের, তিনি ছিলেন মহাসচিব। তিনি বাংলাদেশের বিচারে বক্তব্য রেখেছিলেন, দিল্লি আছে তো আমরা আছি। তখন আমরা ঢাকায় পরিষ্কার ভাবে বলেছিলাম, ওবায়দুল কাদের সাহেব আপনার বক্তব্যকে আপনি ব্যাখ্যা সহ পরিষ্কার বলেন, আপনি কি আমাদের দেশকে স্বাধীন আপনি স্বীকার করতে চান না? আমরা কি বাংলাদেশের স্বাধীন বাংলাদেশ আমরা বলতে পারবো না? যদি আপনার ব্যাখ্যা আপনি না দেন তাহলে আপনার জাতির কাছে আপনার ক্ষমা চেতে হবে। কিন্তু তার ব্যাখ্যাকে দিয়েছিল, সে কি ক্ষমা চেয়েছিল? এটাই হলো বাস্তবতা। এই জন্য আমার আওয়ামী লীগ ভাইদেরকে বলবো যে আপনারা বুঝে করেছেন বা না